যেটা বলছিলাম, আস্তিকেরও মন খারাপ হয়, নাস্তিকেরও মন খারাপ হয়, হয় কি না? মনে করুন আস্তিক মানুষের যদি বউ পালিয়ে যায়, মন খারাপ হবে। নাস্তিকের যদি বউ পালিয়ে যায়, সে কি আনন্দে নাচবে? তাহলে মন খারাপ যার খুশি হতে পারে। সেই জন্য মনের চিকিৎসা করানোর জন্য শ্রীমদ্ ভগবদ গীতায় যে বাণীটি দেওয়া আছে, সেটা আস্তিকের পক্ষেও প্রয়োজনীয়, নাস্তিকের পক্ষেও প্রয়োজনীয়। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, আস্তিক, নাস্তিক সবার জন্য সেটা ওষুধের মতো কাজ করবে। কি কাজটা কি? মন ভালো করার উপায় কি? খুব সহজে ভগবান বলে দিয়েছেন, আমিও বলে দিচ্ছি আপনাদের। ভগবানকে যখন বলছেন অর্জুন যে দেখো কৃষ্ণ, তুমি তো অনেক তত্ত্বকথা বলছো, কিন্তু আমার মন সেগুলো মানতে পারছে না। কেন? চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়। অর্জুন বলছে কৃষ্ণকে যে চঞ্চলং হি মনঃ কৃষ্ণ। দেখুন কথাগুলো আপনার সঙ্গে মিলছে কিনা। অর্জুন যা বলছে সেটা আপনার সঙ্গেও মিলবে, আমার সঙ্গেও মিলবে। অর্জুন বলছে কৃষ্ণ, আমার মন বড় চঞ্চল। এটা ঠিক কিনা? মন সবসময় চঞ্চল। চঞ্চলং হি মনঃ কৃষ্ণ। তারপর বলছে প্রমাথি। প্রমাথি মানে ওই যে এক একজন আছে না, যে কারোর কথা শোনে না, যা ভাববে তাই করবে, যাকে বলে গোয়ার। একদম গোয়ার, যা বলবে তাই একরোখা, প্রমাথি। আবার বলছে বলবৎ। মন হচ্ছে শক্তিশালী। শরীরের যতটা না ক্ষমতা আছে, মনের ক্ষমতা বেশি। তার প্রমাণ আমি নিজে দেখেছি। যখন আমি কেদারনাথ দর্শনে গিয়েছিলাম, ভারতবর্ষের যেসব বড় বড় তীর্থ, তার মধ্যে কেদারনাথ, বদ্রীনারায়ণ, এগুলো তো হিমালয় পর্বতে। সেই কেদারনাথ দর্শনে যখন গেছিলাম, গৌরীকুণ্ড থেকে ঘোড়ায় করে যাওয়া যায় বা ডুলি করে যাওয়া যায়, হেঁটে যাওয়া যায়। গৌরীকুণ্ড পর্যন্ত গাড়ি যাবে, তারপর আর গাড়ি যাবে না। তো সেই সময় আমি, মা, আমার স্ত্রী, আমার বাচ্চা সব বলে গেছিলাম। আমরা তো ঘোড়া করে নিলাম। তো ঘোড়ার পিঠে চড়ে যাচ্ছি গৌরীকুণ্ড থেকে কেদারনাথ দর্শনে। পাশে দেখছি একটা লোক, দুটো পা তার নেই, দুটো পাহীন, কোমর থেকে মাথা পর্যন্ত তার বডিটা আছে। শুধু হাতের উপর ভর করে সে সিঁড়ি বেয়ে বেয়ে কেদারনাথ দর্শনে যাচ্ছে। আমি নিজে দেখেছি। তাহলে আমার পা আছে, অথচ আমি ভরসা করতে পারছি না পায়ের উপর। একটা ঘোড়া ভাড়া করে তার পিঠে চেপে আমি কেদারনাথ দর্শনে যাচ্ছি। আর ওই মানুষটির দুটি পা নেই, সে কিন্তু দুটো হাতের উপর ভর করে ওই পাহাড়ের সিঁড়ি বেয়ে বেয়ে কেদারনাথ দর্শনে যাচ্ছে। তাহলে আমি আমার শরীরের শক্তিতে চলার চেষ্টা করছি, আর উনি কিন্তু মনের জোরে চলার চেষ্টা করছেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবৎ। মন হচ্ছে বলবান, শরীরের থেকেও মন বড় বলবান। এবং দৃঢ়ম, মন হচ্ছে শক্তপোক্ত। শরীর দুর্বল হলেও মন দুর্বল হয় না। সেই জন্য মন সেনাবাহিনীর অনেক সময় শরীরটা খারাপ, কিন্তু যুদ্ধে যেতে বলুন একদম বন্দুক নিয়ে দাঁড়িয়ে পড়লেন। শরীর খারাপ, কিন্তু এক্ষুনি বলুন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ লেগেছে, অমনি সেনাবাহিনীর মধ্যে যা শরীর খারাপ সেও বন্দুক নিয়ে উঠে দাঁড়াবে, কারণ মনের শক্তিতে সে শক্তিমান। তাই চঞ্চলং হি মনঃ কৃষ্ণ বলবৎ প্রমাথি বলবৎ দৃঢ়ম তস্যাহম নিগ্রহং মন্যে বায়োরিব সুদুষ্করম। এই যে মন এত শক্তিশালী একটা অদৃশ্য পদার্থ, এই অদৃশ্য একটা বস্তু মন, অথচ তাকে নিয়ন্ত্রণ করা মনে হচ্ছে আমার কাছে ঝড়কে নিয়ন্ত্রণ করার মতন কঠিন কাজ। বায়োরিব, বায়ো মানে বায়ু, বায়ু বলতে এখানে ঝড়। যদি 100-200 কিলোমিটার বেগে ঝড় আসে, তাকে আটকানো সম্ভব? 100 কিলোমিটার বেগে ঝড় আসলে তার সামনে যা পড়বে ভেঙে গুড়িয়ে দিয়ে চলে যাবে। ঠিক তেমনি 100 কিলোমিটার বেগে ঝড় যেমন আটকানো সম্ভব নয় বা বড় কঠিন,
ঠিক তেমনি আমার এই মনটাকে আটকানো বড় কঠিন, বায়োরিব সুদুষ্করম। এইটা সমস্যাগুলো বললেন অর্জুন কৃষ্ণের কাছে। এবার আপনারাই বলুন, এই সমস্যাগুলো কি শুধু হিন্দুদের? মুসলমানদের এই সমস্যা হবে না? এই সমস্যা খ্রিস্টানের হবে না? এই সমস্যা বৌদ্ধের হবে না? এই সমস্যা নাস্তিকের হবে না? তাহলে এই সমস্যার সমাধান যদি ভগবান কৃষ্ণ গীতায় বলেন, সেটা কি শুধু হিন্দুদের জন্য? সেই জন্য গীতা এমন একটা শাস্ত্র যেখানে সমাধান ভগবান শ্রীকৃষ্ণ দিচ্ছেন হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, আস্তিক, নাস্তিক সবার জন্য। সেইখানে শ্রীকৃষ্ণ বললেন, শোনো ভাই অর্জুন, অসংশয়ং মহাবাহ। দেখুন কৃষ্ণ কেমন ঠাট্টা করতে জানেন, দেখুন ঠাট্টা করছে অর্জুনের সঙ্গে। অসংশয়ং মানে নিঃসংশয়ে তুমি একটা সত্যি কথা বলে ফেলেছ, যে তুমি শক্তিশালী পুরুষ মানুষ, অনেক জিম করেছ, জিম করে করে হাতগুলো একেবারে পাহাড়ের মতন শক্ত করে দিয়েছ। তুমি ভয়ঙ্কর শক্তিশালী, তোমার হাত দুটো খুব শক্তিশালী, কিন্তু মনটা যে তোমার দুর্বল, এই কথাটা তুমি বলে ফেলেছ। তাই বলছে অসংশয়ং মহাবাহ। অসংশয়ং মানে নিঃসংশয়ে তুমি ঠিক কথা বলছো। মহাবাহ, মহাবাহ মানে মহাবাহুযুক্ত হে অর্জুন। এখানে অর্জুনকে মহাবাহু বলার উদ্দেশ্যটা কি? ঠাট্টা। এখানে অর্জুনকে মহাবাহু বলে সম্বোধন করাটা ঠাট্টার জন্য, যে তোমার বাহুটা মহা হতে পারে কিন্তু মনটা দুর্বল। জিম টিম করে শরীরটাকে বেশ ভালোই বাগিয়েছ, কিন্তু মনের উপর তোমার কোনো নিয়ন্ত্রণ নেই। সেই জন্য তুমি আমার কাছে বলছো মন চঞ্চল, মন হচ্ছে শক্তিশালী, মনকে আটকানো ঝড়কে আটকানোর মতন এইসব বলছো। তো কারণ তোমার বাহু যুগল খুব শক্তপোক্ত হলেও মনটা তুমি শক্ত করতে পারোনি। আমার কাছে শুনে নাও সমাধান। অসংশয়ং মহাবাহ মনঃ দুর্নিগ্রহম চলম। হে মহাবাহু অর্জুন, তুমি নিঃসংশয়ে ঠিক কথা বলেছ। মন হলো দুর্নিগ্রহ, মানে মনকে নিয়ন্ত্রণ করা সহজ নয়, এবং চলম মানে চঞ্চল, মন হচ্ছে চঞ্চল। কিন্তু সেই মনটাকে বাগে আনা যায় দুটি পদ্ধতিকে। সেই দুটি পদ্ধতি কি? এক লাইনে শ্রীকৃষ্ণ বলে দিলেন, গাদা গাদা সংস্কৃত শ্লোক তৈরি করলেন না, একটা লাইনে বলছেন যে দুটি কাজ করলেই মনের উপর নিয়ন্ত্রণ আসতে পারে। সেই দুটি হচ্ছে অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। অভ্যাসের দ্বারা এবং বৈরাগ্যের দ্বারা মনকে নিয়ন্ত্রণে আনা যায়। তাহলে এইবার দেখুন কত সহজে ভগবান বলছেন, অভ্যাসের দ্বারা মনকে নিয়ন্ত্রণে আনা যায়, আর বৈরাগ্যের দ্বারা মনকে নিয়ন্ত্রণে আনা যায়। অভ্যাসের দ্বারা মানে আস্তে আস্তে সদভ্যাস বাড়িয়ে নিয়ে বদভ্যাসকে আস্তে আস্তে কমিয়ে আনা, এটা হচ্ছে অভ্যাস যোগ। আপনার ভেতরে সদভ্যাসও আছে, আবার বদভ্যাসও আছে। মনে করুন আপনি খুব পড়াশোনা করেন, বিরাট বড় প্রফেসর হয়ে গেছেন, কিন্তু রাতের বেলা একটু মদ না হলে আপনার ভালো লাগে না। তাহলে হলো কি, একদিকে আপনার সদভ্যাস আছে তাই বড় প্রফেসর হয়ে গেছেন, কিংবা বিরাট বড় ডাক্তার বাবু, আপনি হয়তো এত হার্টের চিকিৎসা করছেন, কত মরা মানুষকে আপনি বাঁচিয়ে দিচ্ছেন, কিন্তু রাতের বেলা একটু ওইটুকু না হলে আপনার যেন ঘুমটা আসে না। তার মানে একদিকে আপনার সদভ্যাস আছে, তা নাহলে আপনি আজকে পড়াশোনা করে এত বড় বড় ডাক্তার হতে পারতেন না। আপনার সদভ্যাস আছে বলেই আজকে আপনি এত বড় প্রফেসর। কিন্তু ওই যে রাতের বেলা একটা তরল পদার্থ না হলে আপনার জন্য মনটা ঠিক ভালো হয় না, এর মানে ওখানে আপনার একটু বদভ্যাস হয়ে গেছে। সেই জন্য সদভ্যাস এবং বদভ্যাস দুটো দিয়েই মানুষ তৈরি হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অভ্যাস যোগের দ্বারা সদভ্যাসকে বাড়িয়ে নিয়ে বদভ্যাসকে যদি আমরা আস্তে আস্তে কমাতে পারি, মনের উপর নিয়ন্ত্রণ এসে যায়। মনে করুন আপনার প্রতিদিন 1 বোতল মদ খাওয়া অভ্যাস, আপনি সদভ্যাস বাড়াবেন কি করে, বদভ্যাস কমাবেন কি করে? ওই 1 বোতল মদ থেকে আপনি প্রথম একটা মাসে 1 ছিপি কমিয়ে দিন, 1 ছিপি মদ ফেলে দিন,
আগে মদটা থেকে একটা ছিপিতে মদটা ঢেলে নিয়ে ভূতে ভো নম দিন না ভূতকে, একটু খেয়ে নিক ভূত প্রেত, ওরাও তো অপেক্ষা করছে। আরে বাবা, কিছু তো মাতাল মরলে ভূত হয় নাকি? কিছু মাতাল মরলে ভূত হয় না? তা তারা মদটা পাবে কোথায়? তারা তো কোনো দোকানে কি কিনতে পারবে না। কাজে আপনার যখন বদভ্যাস হয়েই গেছে মদ খাওয়ার, আপনি প্রথমে এক চিপি মদ এরকম মাটিতে ঢেলে দিয়ে বলুন ভূতে ভো নম, আয় যত ভূত আছিস খেয়ে নেই এখান থেকে। তাহলে এক ছিপি আপনি প্রথম দিন ছেড়ে দিলেন। ওই যে এক ছিপি আপনি ছেড়ে দিলেন ভূতে ভো নম বলে, আপনি এটা বদভ্যাস কমালেন, কিন্তু সদভ্যাস বাড়ালেন না। সদভ্যাসটা বাড়াবেন কি করে? 5 মিনিট কীর্তন শুনুন। এক ছিপি মদের পরিবর্তে 5 মিনিট কীর্তন শুনুন। আপনার কীর্তন ভালো লাগে না, অসহ্য লাগে, বিরক্ত লাগে, সব ঠিক আছে, কিন্তু তবু 5টা মিনিট আপনি শুনুন। যেহেতু আপনি বদভ্যাস কমিয়েছেন, একটু সদভ্যাস বাড়াবেন। কীর্তন যদি না হয়, কোনো বড় মহারাজের ভাগবত প্রবচন শুনুন। অনেক বড় বড় জ্ঞানী পণ্ডিত ভাগবতের উপর বিচার বিশ্লেষণ করেন, শুনুন সেগুলো। 5 মিনিট, বেশি না। এই যে 5 মিনিট আপনি কীর্তন বা ভাগবত শোনা অভ্যাস করে ফেললেন, এটা কিন্তু রোজ করবেন। আর ওই যে এক ছিপি করে কমিয়ে দিয়েছেন ওইটা, এটা 1 মাস চলুক। তারপরে দ্বিতীয় মাসে আপনি 2 ছিপি ভূতে ভো নম, ভূতেদের উদ্দেশ্যে আরেকটা ছিপি দিয়ে দেবেন। আর যে 5 মিনিট ভাগবত প্রবচন শুনছিলেন, সেই 5 মিনিটটা আপনি 10 মিনিট করে দিন। একটু চেষ্টা করবেন। আমার মনে হয় এইরকম ভাবে যদি আমরা সদভ্যাস আস্তে আস্তে বাড়াতে পারি আর বদভ্যাস আস্তে আস্তে কমাতে পারি, তাহলে এই জীবনেই আমরা এই মনটার উপর নিয়ন্ত্রণ আনতে পারবো। অভ্যাসেন তু কৌন্তেয়, প্রথম কথা হলো অভ্যাস যোগ। তারপর দ্বিতীয় কথা বললেন বৈরাগ্যেন চ গৃহ্যতে। যদি বৈরাগ্য চর্চা কেউ করতে পারে, তারও মনের উপর নিয়ন্ত্রণ আসতে বাধ্য। বৈরাগ্য চর্চা কিরকম? বৈরাগ্য কাকে বলে? আমরা বৈরাগ্য মানেই একটা ছবি চিন্তা করে নিই, মাথা নেড়া, সুন্দর একটা শিখা থাকবে, গলায় বেশ মোটা তুলসী মালা থাকবে, কপালে সুন্দর একটি তিলক থাকলো, আহা বিরাট বৈরাগী। কিন্তু ওগুলো বৈরাগ্যের বাহ্যিক লক্ষণ, ওগুলো বৈরাগ্যের আভ্যন্তরীণ লক্ষণ নয়। ওগুলো আসে, বৈরাগ্য আসলে ওগুলো এসে যাওয়া স্বাভাবিক হয়ে যায়। কিন্তু বৈরাগ্য জিনিসটা ভিতরের ব্যাপার। কিরকম? 6টি জায়গায় 6টি ইন্দ্রিয় ছুটে যায়, সেই 6টি জায়গা থেকে 6টি ইন্দ্রিয়কে গুটিয়ে আনার নাম বৈরাগ্য। বৈরাগ্য শব্দটা এসেছে বিরাগ থেকে। বিরাগ, বিরাগ, রাগ মানে আসক্তি। রাগ শব্দের অর্থ রাগারাগি নয়, রাগ শব্দের অর্থ আসক্তি। তাহলে বিরাগ মানে আসক্তিহীন, বৈরাগ্য মানে আসক্তিহীনতা। কিসে আসক্তি হয় না? 6টি ইন্দ্রিয় 6টি জিনিসে আসক্ত হয়। চোখ আসক্ত হয় রূপে। কাউকে যদি দেখতে ভালো হয়, হাঁ করে তাকিয়ে থাকতে ইচ্ছে করে তার দিকে, তাহলে চোখ আকৃষ্ট হয় রূপে। কেউ যদি মিষ্টি গান শোনায়, চোখ বন্ধ করে গানটি শুনতে ইচ্ছে হয়, তার মানে কান আকৃষ্ট হয় শব্দে। চোখ আকৃষ্ট হয় রূপে, কান আকৃষ্ট হয় শব্দে, নাক আকৃষ্ট হয় গন্ধে, জিহ্বা আকৃষ্ট হয় স্বাদে, ত্বক আকৃষ্ট হয় স্পর্শে, এবং মন আকৃষ্ট হয় চিন্তায়। এই 6টি জায়গা থেকে যদি নিজেকে আস্তে আস্তে গুটিয়ে আনতে পারেন, তাহলেই তাকে বলে বৈরাগ্য। তখন আপনার মাথা নেড়া থাকুক আর মাথা নেড়া না থাকুক। রূপ গোস্বামীর মাথা নেড়া ছিল, কিন্তু মীরাবাইয়ের কি মাথা নেড়া ছিল? তাহলে মীরাবাইয়ের কি বৈরাগ্য নেই? তিনি রাজবাড়ি ছেড়ে দিয়ে বৃন্দাবনের ধুলো গায়ে মাখবেন বলে বৈরাগ্যের বস্ত্র ধারণ করে তিনি বৃন্দাবনে ছুটে চললেন। তাহলে আপনি মীরাবাইকে কি করে বলবেন বৈরাগী নয়? তার মাথায় চুল আছে বলে সে বৈরাগী নয়? তাহলে রূপ গোস্বামী, সনাতন গোস্বামীর মাথা নেড়া, তারাও যেমন বৈরাগী, তেমনি মীরাবাইয়ের মাথায় প্রচুর চুল, তবুও তিনি বৈরাগিনী। কাজেই চুল কাটলেই বৈরাগ্য হয়ে যায় না। বৈরাগ্যটা হয় মনের ভিতরে,
রূপ থেকে যদি চোখকে গুটাতে পারেন, শব্দ থেকে যদি কানকে গুটাতে পারেন, স্বাদ থেকে যদি জিহ্বাকে গুটাতে পারেন, স্পর্শ থেকে যদি ত্বককে গুটাতে পারেন, গন্ধ থেকে যদি নাককে গুটাতে পারেন, দুশ্চিন্তা থেকে যদি মনকে গুটাতে পারেন, অমনি ঘরে বসেই আপনার বৈরাগ্য হয়ে গেল। আর এই মনকে দুশ্চিন্তা থেকে গুটিয়ে নেওয়ার সহজ পথ কি, সেটা আবার যোগী বাবারা বলবেন। শ্রীকৃষ্ণ সব কথাই বলেছেন, সব কথা এক জায়গায় বলেননি তো, অন্যান্য জায়গায় বলেছেন। প্রাণায়াম, ঠিক ঠিক করে নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারলে মন বিষয় থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে মন ঈশ্বরের পথে ধাবিত হতে পারে। ওই জন্য প্রাণায়ামের দ্বারা মনকে নিয়ন্ত্রণ করা যায়। সেই সাধনা ধীরে ধীরে করলেই মনকে গুটিয়ে আনা যায়। কাজেই এই 6টি জায়গা থেকে যদি 6টি ইন্দ্রিয় গুটানো যায়, তাহলে মনের উপর নিয়ন্ত্রণ আসবে। আর ওই যে অভ্যাস যোগ, বদভ্যাসকে কমিয়ে এনে সদভ্যাসকে বাড়াতে পারলেই অভ্যাস যোগের দ্বারা মনকে নিয়ন্ত্রণ করা যায়। এত সুন্দর বাণী শ্রীকৃষ্ণ গীতার পাতায় বললেন। এবার আপনারাই বলুন, এটা প্রত্যেকটি মানুষের জানা উচিত কিনা? সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, আস্তিক হোক, নাস্তিক হোক, সবার পক্ষে এই বাণীগুলি প্রযোজ্য। তাই প্রত্যেকের জানা দরকার শ্রীকৃষ্ণের গীতার এই বাণী। মানুষ ভুলে যাচ্ছিল ভগবানের বাণী, আবার নতুন করে মনে করিয়ে দিলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। সোনার বাংলায় সোনার মানুষ আমার প্রেমের ঠাকুর গৌর সুন্দর, তিনি এসে কি করলেন? পদকর্তা বলছেন, বড়ই অবতার ভাই, বড়ই অবতার। দেখো কেমন পতিতের বিলাওল প্রেমের ভান্ডার। পতিতের বিলাওল, যারা পিছিয়ে পড়া মানুষ, পতিত যারা পিছিয়ে পড়া মানুষ, তাদেরকে পর্যন্ত প্রেমের ভান্ডার উজাড় করে দিলেন প্রেমের ঠাকুর গৌর সুন্দর। চৈতন্য মহাপ্রভুর ভাব আন্দোলন বাংলার বুকে বড় দুটি কাজ করেছে। যারা উচ্চ বংশে জন্মগ্রহণ করেছেন, ব্রাহ্মণ, কায়স্থ, এটা হচ্ছে বাংলার মূলত উচ্চ বংশ। কারণ বাংলায় ক্ষত্রিয়র সংখ্যা খুবই কম, আর বাংলায় বৈশ্যর সংখ্যাও খুবই কম। বাংলায় উচ্চ বংশ বলতে ব্রাহ্মণ আর কায়স্থকেই মোটামুটি ধরা হয়। আর শূদ্র থেকে নিচের দিকে যা, তাকে নিচ বর্ণ ধরা হয়। কিন্তু প্রেমের ঠাকুর গৌরাঙ্গ, আর তুমি এই বক্সগুলো বন্ধ করো না, এই যে এখানে আওয়াজ হচ্ছে, বলছি মনিটরগুলো বন্ধ করো, সেই চালিয়ে রেখেছো। আচ্ছা, প্রেমের ঠাকুর মহাপ্রভু বাংলায় এসে করলেন কি? উচ্চ বর্ণকে অহংকার অভিমান ভুলিয়ে দিয়ে তাদেরকে উপর থেকে নিচে নামিয়ে আনলেন। আর নিম্ন বর্ণের মানুষকে দিলেন ব্রাহ্মণের পবিত্রতা আর ভক্তের ভক্তি। ভক্তি আর পবিত্রতা নিয়ে নিচ বর্ণের মানুষ উপরে উঠলো, আর উপর বর্ণের মানুষ যারা, তারা অহংকার অভিমান ভুলে গিয়ে নিচে নামলো। মাঝখানে ভাইতে ভাইতে মিলন হয়ে হরিবোল বলে মিলন হলো। তার প্রত্যক্ষ প্রমাণ কি? তার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে চৈতন্য দেবের আগে পর্যন্ত যেসব পদকর্তা পদ লিখেছেন, তাদের মধ্যে যারা ব্রাহ্মণ ছিলেন, তারা নামের আগে দ্বিজ লিখতেন। চণ্ডীদাসের পদ শুনেছেন না? কহে দ্বিজ চণ্ডীদাসে, বাবা রে, কহে দ্বিজ চণ্ডীদাসে কুলবতী কুলনাশে আপন যৌবন যাচয়। কি সুন্দর পদ! সখী কিবা শুনাইলে না শ্যাম নাম, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মনপ্রাণ। এই পদের শেষে চণ্ডীদাস বলছেন, কহে দ্বিজ চণ্ডীদাসে। তাহলে দেখুন, চণ্ডীদাস নিজের নামের আগে দ্বিজ শব্দটা দিচ্ছেন। মানে কি? যে পাঠক সেই পদটা যখন পড়বে জানতে পারবে চণ্ডীদাস ব্রাহ্মণ ছিলেন, সেই জন্য নামের আগে দ্বিজ দিচ্ছেন। কেন না, তিনি চৈতন্যদেবের আগের মানুষ, তাই ব্রাহ্মণত্বের কিছুটা অভিমান তার মধ্যে রয়ে গেছে। কিন্তু চৈতন্যদেবের পরে যেসব ব্রাহ্মণ পদাবলী রচনা করেছেন, তারা নামের সঙ্গে দ্বিজ বসাননি।
যদুনাথ চক্রবর্তী, যদুনন্দন চক্রবর্তী, কিন্তু তিনি যখন পদ লিখছেন তখন লিখছেন কহতহি দাস যদুনাথে। দাস শব্দটা শূদ্রের পরিবারে ব্যবহার হয়, কিন্তু যদুনন্দন চক্রবর্তী যখন পদ লিখছেন তখন নিজের নামের আগে তিনি দাস কথাটা দিচ্ছেন। কাজী ব্রাহ্মণ তার ব্রাহ্মণের অহংকার ভুলে গিয়ে বৈষ্ণব ভাবাপন্ন হয়েছে। আর নিম্নবর্ণের মানুষ, যাদের ভিতর পবিত্রতা ছিল না, যাদের ভিতরে ঈশ্বর উপাসনার কোনো নিয়মানুবর্তিতা ছিল না, তারা ধীরে ধীরে ব্রাহ্মণের মতন পবিত্র হয়ে গিয়ে নিচে থেকে উপরে উঠে আসে। এই বিরাট বড় যে সামঞ্জস্য তৈরি করলেন প্রেমের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু। তাই পদকর্তা বলছেন, পতিতের বিলাওল প্রেমের ভান্ডার। যারা পতিত, পিছিয়ে পড়া মানুষ, তারাও প্রেমের ভান্ডার লাভ করলো। জানো, আরো শুনবে, বড় অবতার ভাই রে, বড় অপরূপ ভাই রে, আমার গোরা চাঁদের লীলা। বড় অপরূপ ভাই রে, বড় অপরূপ ভাই রে, আমার গোরা চাঁদের লীলা। দেখো কেমন রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা রে। ওই রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা রে। রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা রে। রাজ অভিমান দূরে যায়, রাজ অভিমান দূরে যায়। যদি একবার কৃপা করে আমার গোরা রায়, রাজ অভিমান দূরে যায়। যদি কৃপা করে আমার গোরা রায়, রাজ অভিমান দূরে যায়। যদি কৃপা করে আমার গোরা রায়, রাজ অভিমান দূরে যায়। গৌর আমার হরি বলে যার পানে চায়, তার রাজ অভিমান দূরে যায়। বলি হরি বলে যার পানে চায়, রাজ অভিমান দূরে যায়। সে তখন কেঁদে কেঁদে ধুলায় লুটা, ধুলাই লুটা, কেঁদে ধুলায় লুটা। ধুলাই লুটা। প্রাণ গৌর তোমার হলাম বলে কেঁদে কেঁদে লুটাই গৌর তোমার হলাম বল, কেঁদে কেঁদে ধুলাই লুটায়। কেঁদে কেঁদে ধুলাই লুটাই। ওই কেঁদে কেঁদে ধুলাই লুটাই তোমার হলাম বলে কেঁদে কেঁদে ধুলাই লুটাই। রাজ অভিমান দূরে যায়। রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা রে। পিছিয়ে পড়া মানুষ এগিয়ে এলো গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেমের ডাকে। আর ওদিকে যারা রাজা, রাজ অভিমান নিয়ে যারা থাকতেন, তারা আবার গৌরাঙ্গ মহাপ্রভুর করুণা পেয়ে রাজ অভিমান ভুলে গেলেন। তার প্রমাণ রাজা প্রতাপ রুদ্র। তিনি একবার চৈতন্য মহাপ্রভুর দর্শন আকাঙ্ক্ষা করেছিলেন। গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন, রাজা গজার মুখ আমি দেখি না। এত বড় কথা বলার শক্তি ছিল চৈতন্যদেবের। এখনকার দিনে দেখবেন বড় বড় সন্ন্যাসী বাবারা মন্ত্রীদের দেখা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে যায়, কিন্তু চৈতন্যদেব এমন একজন ছিলেন, বুকের পাটা কাকে বলে চৈতন্যদেব দেখিয়ে দিয়ে গেছেন। শাসক চাঁদ কাজীর সঙ্গে
বাক্যযুদ্ধে তাকে পরাজিত করে হরি সংকীর্তন প্রতিষ্ঠা করেছেন নবদ্বীপের বুকে। আবার পুরীধামে পুরীর রাজা বলছেন আমি মহাপ্রভুকে দেখতে চাই। অন্য সন্ন্যাসী হলো কি করতো, হাত জোর করে গুটি গুটি পায়ে রাজার কাছে এসে দেখা দিয়ে দিত। কিন্তু মহাপ্রভু বলেছিলেন আমি রাজার মুখ দেখব না, কারণ রাজার পথ আর আমার পথ বিপরীতমুখী। রাজা হচ্ছেন ভোগী আর আমি হচ্ছি ত্যাগী। রাজা সোনার সিংহাসনে বসে মেয়েদের নাচ দেখে দেখে ঘুমোতে পছন্দ করেন, আর আমি ওই ছোট্ট গোপন ঘরটির মধ্যে রাধা গোবিন্দের চিন্তা করতে করতে ঘুমোতে পছন্দ করি। তাহলে রাজা দেখতে চাই মেয়েদের নাচ, সোনার গয়না, সুন্দর খাবার, সুন্দর পোশাক, আর আমার জগন্নাথের প্রসাদ আমার আসলে তবে আমি খেতে পাবো, নইলে আমি খাবো না, ভিক্ষে করে আমাকে খেতে হবে, কারণ আমি সন্ন্যাসী। কাজেই রাজার পথ হচ্ছে ভোগের পথ আর আমার পথ হচ্ছে ত্যাগের পথ। আমি যদি রাজার সঙ্গে দেখা করি ওই ভোগ বাসনা আমার ভিতরে চলে আসতে পারে, তাই আমি রাজার সঙ্গে দেখা করব না। মনিটার বন্ধ করো, এটা বন্ধ করো, বন্ধ। মলিন হয় মন, মলিন মনে নাহি হয় শ্রীকৃষ্ণ সার। কিন্তু সেই রাজাকে বুদ্ধি দিয়েছিলেন সার্বভৌম ভট্টাচার্য, যে চৈতন্য মহাপ্রভুর যদি কৃপা পেতে চান তাহলে ওই সোনার সিংহাসনে বসে চামরের হাওয়া খেয়ে মহাপ্রভুকে দেখা যাবে না, কারণ আপনি ভোগী, উনি ত্যাগী। ওনার পথ হচ্ছে মোক্ষের পথ আর আপনার পথ হচ্ছে ভোগের পথ। ধর্ম অর্থ কাম মোক্ষ, চারটে তো পথ। আপনি ধর্ম অর্থ কামের মধ্যে জড়িয়ে আছেন, আর উনি ধর্ম অর্থ কামের ঊর্ধ্বে মোক্ষের পথে এগিয়ে চলেছেন। কাজেই ওনার পথ আপনার পথ এক নয়, উনি আপনাকে দেখবেন না। যদি ওনাকে আপনার দেখতে হয়, উনি যে রূপটি দেখতে পছন্দ করেন সেই রূপে আপনাকে সাজতে হবে। মানে সেটা কি? সেটা হচ্ছে কাঙাল বৈষ্ণব। আপনি পারবেন রাজা হয়ে কাঙাল বৈষ্ণবের সাজ পরতে? দেখুন রাজা তখন কি বললেন, যে চৈতন্য দেবের জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব, কিন্তু আমি ওনার চরণটি স্পর্শ করতে চাই। তখন সার্বভৌম বুদ্ধি দিলেন যে যখন চৈতন্যদেব রথযাত্রায় নৃত্য করবেন সেই সময় আপনি কাঙাল বৈষ্ণবের বেশ ধারণ করবেন, দামি দামি সোনার গয়না সব খুলে ফেলবেন, একটা সাধারণ কাপড় পরবেন, একটা সাধারণ ওড়না গায়ে দেবেন, আর দ্বাদশ অঙ্গ তিলক শোভিত করবেন, গলায় তুলসী মালা পরবেন, আর মুখে ভাগবতের শ্লোক বলতে থাকবেন। আপনাকে বৈষ্ণব মনে করে উনি কাছে ডেকে নেবেন, কিন্তু যদি জানতে পারে রাজা, সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে নেবেন। সাধু যদি কেউ হতে না পারে, সাধু সাজাও ভালো, তাই না? অনেকে বলে না সাধু সাজছো কেন, সাধু হও, সে কথাটা যেমন ঠিক, কিন্তু সাধু যদি হতে না পারা যায়, সাধু সাজার মধ্যেও মঙ্গল আছে। উদাহরণ দিচ্ছি আপনাদেরকে আমি, যদি কোথাও নাটক হয়, এবার নাটকে যে অভিনয় করতে যাবে তার যদি একটা সাধুর রোল থাকে, তাহলে সেই লোকটি যখন সাধু সেজে নাটকে ঢুকবেন, তাকে দেখলে লোকের ভক্তি হবে না রাগ হবে? কোনটা হবে? ভক্তিই হবে, কারণ সে মানুষটি যেমনই হোক, সে সাধু সেজে তো মঞ্চে অভিনয় করতে এসেছে। এবার সাধু সেজে যখন মঞ্চে কেউ অভিনয় করতে যাবে, 5 মিনিট আগে তার মনটার ভিতরে অন্তত একটু সাধু সাধু ভাব থাকবে। 5 মিনিট আগে হলেও তো তার মনটার ভিতরে একটু সাধু সাধু ভাব থাকবে, কারণ এখন আমাকে সাধুর অভিনয় করতে হবে। তাহলে সাধুর অভিনয় করতে গেলেও কিন্তু মনের ভিতর সাধু ভাব আসে, কিন্তু যদি চোরের অভিনয় করতে হয়, তখন তো সাধু লোকও যদি চোরের অভিনয় করতে যায়, তাকে তো 5 মিনিট চোর চোর ভাবতে হবে নিজেকে। তাহলে চোরের অভিনয়টা করতে গেলে চোর ভাবতে হবে, আর সাধুর অভিনয় করতে গেলে সাধু ভাবটা তো ভাবতে হবে। ওই জন্য সাধু হতে না পারলেও সাধু সাজলেও মঙ্গল আছে।
ওই জন্য সার্বভৌম ভট্টাচার্য বুদ্ধি দিলেন, সাধু হওয়া সহজ কথা নয়, আপাতত চৈতন্যদেবের কৃপা পাবার জন্য আপনি সাধু সাজুন, দ্বাদশ অঙ্গ তিলক শোভিত করুন, গলায় তুলসী মালা নিন, সাধারণ ধুতি পরুন, দামি ধুতি পরবেন না, তাহলে ভাবে রাজার কোনো লোক। সাধারণ ধুতি পরুন, সাধারণ চাদর গায়ে দিন, আর মুখে ভাগবতের শ্লোক উচ্চারণ করুন। এবার রাজা তখন রাজনীতির কচকচানি বাদ দিয়ে ভাগবতের শ্লোক মুখস্থ শুরু করতে লাগলেন। জয়তি তেধিকং জন্মনা ব্রজশ্রেত ইন্দিরা শাশ্বদত্রহি। যারা রাজনীতির কচকচানিতে মেতে থাকে তাদের এইগুলো মুখস্থ করা প্রচন্ড কষ্টের কাজ। কি বাবা, তাকে বিরোধী দলের নিন্দে করতে দিন, সে একেবারে আদা জল খেয়ে লেগে যাবে। কিন্তু তাকে যদি বলেন গীতার 4টে শ্লোক মুখস্থ করে বলুন তো, অবস্থাটা দেখবেন। সেই জন্য রাজনীতির কচকচানি নিয়ে যে থাকে তার শাস্ত্র শ্লোক মুখস্থ করা খুব কঠিন কাজ, আর সেই কঠিন কাজটি করছেন সার্বভৌম ভট্টাচার্য। ভট্টাচার্যের আদেশে রাজা প্রতাপরুদ্র, যখনই রাজা প্রতাপরুদ্র ওই কাঙাল বৈষ্ণবের বেশ ধারণ করে চৈতন্য মহাপ্রভুর সামনে উচ্চারণ করেছেন, জয়তি তেধিকং জন্মনা ব্রজ শ্রেয়ত ইন্দিরা শাশ্বদত্রহি দৈত দৃশ্যতাং দিক্ষু তাবকাস্ত্বয়ি ধৃতাশবস্ত্বং বিচিন্বতে। অমনি মহাপ্রভু তাকে বৈষ্ণব মনে করে কাছে ডাকলেন, এসো ভাই এসো, তুমি ভাগবতের শ্লোক শোনাচ্ছ, তুমি আমার কাছে এসো। তারপরে মহাপ্রভু কি বললেন জানেন? তুমি মোরে দিলা বহু অমূল্য রতন, মোরে কিছু দিবার নাই দিনুয়ালিঙ্গ। মহাপ্রভু বলছেন, তুমি আমাকে শ্লোক শোনালে না ভাই, এগুলো গোপীগণের উচ্চারিত বাণী, কাজে সাধারণ মানুষের কাছে এগুলো কবিতা, কিন্তু আমার কাছে এগুলো রত্ন। গোপীগণের বদনে যে বাণী উচ্চারিত হয়েছে, ভাগবতের পাতায় লেখা আছে, তুমি সেগুলো মুখস্থ করেছো ভাই, আমাকে শুনিয়েছো। তুমি যেই হও, যেমন মানুষ হও, আমার জানার দরকার নেই, তুমি আমাকে রত্ন দিয়েছো। আমি তো সন্ন্যাসী মানুষ, আমার দেবার কিছু ক্ষমতা নেই, তাই আমি তোমাকে আলিঙ্গন দেব। রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলারে। এই হলো মহাপ্রভুর করুণা। রাজাকে তার অভিমান ভুলিয়ে দিয়ে কাঙাল বৈষ্ণবের সাজে সাজিয়েছে। আর ওকে, এই যে একটু আগে রঘুনাথ দাস গোস্বামীর কথা শুনলেন, সপ্তগ্রামের জমিদার তিনি, কিন্তু জমিদারি পদদলিত করে তিনি বৃন্দাবনে গিয়ে রাধা রানীর সেবা করেছেন। রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। আরো শুনবে, নারী সমাজের উপযুক্ত মর্যাদা যদি বাংলার বুকে কোনো সমাজ দিয়ে থাকে, সেটা হচ্ছে বৈষ্ণব সমাজ। গৌরাঙ্গ করুণার কথা এক মুখে কহিবারে নারী গো, গৌরাঙ্গ করুণার কথা কহিবারে নারী গো। দেখো সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি গো, সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি গো। শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ সে জানে ভক্তির শোষা। গৌরাঙ্গ মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা হৃদয় নির্মল ভেল তার। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, তার মুয়ে যাও বলিহারি। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, তার মুয়ে যাও বলিহারি।
গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিত্য লীলা তার স্ফুরে সে জন ভকতি অধিকারী গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ করি মানে সে যায় ব্রজেন্দ্র সুত ব্রজেন্দ্র সুত মন্ডল ভূমি যে বাজানে চিন্তামণি চিন্তামণি তার হয় ব্রজভূমে বাস আর হয় গৌরাঙ্গের সঙ্গী গণে সঙ্গী গণে গৌর প্রেম রসার নবে সে তরঙ্গে যেবা ডুবে ডুবে সে রাধা মাধব অন্তরঙ্গ যারা গৃহে বা বনেতে থাকে হা গৌরাঙ্গ বলে ডাকে দাস নরোত্তম মাগে তার সঙ্গ নরোত্তম মাগে তার সঙ্গ। ঠিক আছে, জয় নিতাই। উপস্থিত সকল গৌর গোবিন্দ অনুরাগী ভক্তবৃন্দ সবার শ্রী চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমি শুনলাম যে এখানে 17 বছর ধরে আমাকে আনার জন্য চেষ্টা চলছে। তুমি মনিটরগুলো একবারে অফ রাখো না, তাহলে কি আওয়াজটা মাঝে মাঝে হবে না। 17 বছর ধরে এখানে আমাকে আনার চেষ্টা চলছে শুনলাম। সেই জন্য আপনাদের এই অধীর আগ্রহ এবং আপনাদের সকলের এই ভালোবাসা, আপনাদের সকলের এই আশীর্বাদ, আপনাদের সকলের চরণে আমি আমার ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। জয় গুরু। বৈষ্ণব উত্তম হইয়া হবে নিরভিমান জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। গৌরাঙ্গ মহাপ্রভুর অশেষ কৃপায় বাংলার বুকে নাম সংকীর্তন, লীলা সংকীর্তন, সর্বোপরি হরি সংকীর্তনের এই শুভ প্রকাশ। কাজেই সংকীর্তন এমন এক সঙ্গীতের রসধারা, যে রসধারায় সিক্ত হতে পারলে যদি কেউ অমানুষ থাকে সে ভালো মানুষে পরিণত হয়। সঠিক কীর্তনের বাণী যদি কারোর কানে পৌঁছে থাকে, বেঠিক কীর্তনও প্রচুর আছে, সে প্রসঙ্গে গিয়ে খালি খালি উপরের দিকে থুতু ফেলে নিজের গায়ে মেখে তো কোনো লাভ নেই। সেই জন্য বেঠিক বাণীও প্রচার হচ্ছে, সঠিক বাণীও প্রচার হচ্ছে কীর্তনের আসরে অবলম্বন করে। কিন্তু যদি সঠিক কীর্তনের বাণীগুলো মানুষের কানে পৌঁছায়, তাহলে অমানুষ যদি কেউ থাকে সে ভালো মানুষে পরিণত হবে। আর ভালো মানুষ যদি কেউ থাকে সে ভক্ত মানুষে পরিণত হবে। আর ভক্ত মানুষ যদি আরো বেশি বেশি কীর্তনের কথা শোনে, তাহলে সে ক্রমশ দেবতায় পরিণত হবে। হ্যাঁ, এগুলো বাজে কথা নয়, প্রমাণিত সত্য। ভক্ত মানুষ যদি বেশি বেশি কীর্তন শোনে, তার ভেতরটা পরিষ্কার হতে হতে পরিষ্কার হতে হতে এমন জায়গায় গিয়ে পৌঁছবে, এই মানুষের শরীরেই সে দেবতা হয়ে যাবে। শ্রী রামকৃষ্ণ দেব, শ্রী চৈতন্য মহাপ্রভু, স্বামী বিবেকানন্দ, এরা তো সবাই দেবতার আসনে পূজা গ্রহণ করছেন। কিন্তু এদের কি কারোর 4টি হাত আছে না 4টি পা আছে? আমাদের মতনই তো তাদের 2টি হাত
দুটি পা। কি চৈতন্য মহাপ্রভু, কি রামকৃষ্ণদেব, যাকেই আপনি আপনার আরাধ্য ভগবান বলে মনে করেন। মানুষের শরীর নিয়ে তারা জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু এমন কিছু দিব্য ভাবনা তারা এই জগৎকে উপহার দিয়ে গেছেন যে আজকে মানুষ কৃতজ্ঞতা স্বরূপ তাদেরকে দেবতার আসনে পূজা করছে। কাজেই কীর্তনের বাণী যদি কারোর কানে পৌঁছায়, ঠিক ঠিক বাণী, তাহলে তার কি হয়? মনটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। এ কথা কে বলেছেন? স্বয়ং চৈতন্য মহাপ্রভু বলেছেন। চৈতন্যদেবের একটি শ্লোক আছে, যে শ্লোকটিতে 7 রকমের উপকারের কথা বলছেন কীর্তন গানে। অতি সাধারণ মানুষ যারা, তারা ভাবে কীর্তন গান অন্য 5টা গানের মতন একটা এন্টারটেনমেন্টের অঙ্গ। যেমন সিনেমার গান শুনলে কোমর দোলে, তেমনি হরিবোল হরিবোল বললেও কোমর দোলে। এই দুটো কোমর দোলাই বোধহয় একই ধরনের। সাধারণ মানুষের এটা ধারণা হতে পারে, কিন্তু সব ধারণাই তো ঠিক নয়। কোন কোন ধারণাটা ভুল ধারণাও হয়ে সারা জীবন কেটে যায়। একটা সিনেমার গানে আপনার কোমর দোলানো, লুঙ্গি ড্যান্স, এই গানে যখন আপনার কোমর দুলবে, তারই সঙ্গে হরি হরয়ে নমঃ, কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, এই সংকীর্তনে যখন কোমর দুলবে, এই দুটো কোমর দোলা কিন্তু এক নয়। লুঙ্গি ড্যান্সের কোমর দুলতে দুলতে আপনি নর্দমায় পড়ে যেতে পারেন, আপনি অধগামী হতে পারেন, নরকগামী হতে পারেন। কিন্তু হরিহরয়ে নমঃ, কৃষ্ণ যাদবায় নমঃ, এই সংকীর্তনে যদি কারোর কোমর দোলা অভ্যাস হয়ে যায়, সে কোনোদিন নর্দমায় গিয়ে পড়বে না, সে গোলকে গিয়ে গোবিন্দের চরণে পৌঁছে যাবে। কাজেই দুটো কোমর দোলা এক নয়। অন্যান্য গানের এন্টারটেনমেন্ট আর কীর্তন গানের এন্টারটেনমেন্ট এক জিনিস নয়। অন্য গানে হয়তো এন্টারটেনমেন্টের পরিমাণ আরো বেশি হতে পারে, কিন্তু কীর্তন গানে মনোরঞ্জনের সঙ্গে মনোসংশোধনের একটা উপায় তৈরি হয়। মনোমার্জন, শুধু রঞ্জন নয়, মার্জন, মেজে ঘষে পরিষ্কার করা যায় মনটাকে। তাই চৈতন্যদেব বলছেন, যে শ্লোকটা এবার বলবো সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভুর রচনা। চেতো দর্পণ মার্জনং ভবমহা দাবাগ্নি নির্বাপণম শ্রেয়ঃ কৈরব চন্দ্রিকা বিতরণম विद्यावधु जीवनम आनन्दाम्बुधिवर्धनं प्रतिपदं पूर्णामृतास्वादनं सर्वात्मस्नपनं परं विजयते শ্রীকৃষ্ণ সংকীর্তনম। অনেকক্ষণ সময় লাগলো শ্লোকটা উচ্চারণ করতে, কিন্তু গোটাটা একটা শ্লোক। যা টাইম লাগলো এই সংস্কৃতগুলো বলতে, একটা কবিতা। এবং সংস্কৃত কবিতার একটা মজার নিয়ম আছে। সংস্কৃত কবিতার নিয়ম হচ্ছে 4টে লাইন থাকবে এবং প্রত্যেকটি লাইনে এক রকমের অক্ষর থাকবে। এই যে কবিতাটা আপনাদেরকে শোনালাম, মহাপ্রভুর লেখা কবিতা, এতে 4টে লাইন আছে আর প্রত্যেকটি লাইনে 19টা করে অক্ষর আছে। 12টা অক্ষর উচ্চারণ করার পর একটু থামতে হয়, তারপর 7টা অক্ষর আবার উচ্চারণ করলে 19টা অক্ষর এক লাইনে হয়। এই দেখুন, চেতো দর্পণ মার্জনং ভবমহা, এখানে থামতে হলো। তাহলে 12 নম্বর অক্ষর বলার পর থামতে হলো একটু, তারপরে 7টা অক্ষর দাবাগ্নি নির্বাপণম ভবমহা
দাবাগ্নি নির্বাপণম। যেটা বলছিলাম যে সংস্কৃত কবিতার একটা মজার নিয়ম আছে যে 4টে লাইনে কবিতা হবে। দেখুন আপনারা গীতা সবাই পড়েন, গীতা পড়ে না এমন হতভাগ্য কেউ আছে বলে আমার মনে হয় না। কারণ এত ছোট্ট একটা বইয়ের মধ্যে ভগবানের এত গুরুত্বপূর্ণ বাণী, আর দ্বিতীয় কোনো উদাহরণ নেই। আপনি যে বইটাই হাতের কাছে টানবেন খুব মোটা মোটা, গীতা ছাড়া। রামায়ণ বিরাট মোটা, মহাভারত বিরাট মোটা, চৈতন্য চরিতামৃত ওরে বাবা ওখানে দাঁতে ফোটানো যাবে না, চৈতন্য ভাগবত সেও মোটা, যেটাই হাত দেবেন সেটাই মোটা বই। কিন্তু রোগা একটা বই আছে, সেটা সবার পড়া হয়ে ওঠে কিনা আমার জানা নেই। উচিত ভারতের মাটিতে যারা জন্ম নিয়েছে, কি হিন্দু কি মুসলমান কি খ্রিস্টান কি বৌদ্ধ, যে জাতের হোক, সে ভগবানকে মানুক না মানুক, সে নাস্তিক হোক, তারও একবার গীতাটা পড়ে নেওয়া উচিত। শুধু আস্তিক লোকেরাই যে গীতা পড়বে তা নয়, গীতাতে এমন কিছু বাণী আছে যেগুলো নাস্তিকের জন্যও লেখা আছে। যেমন কোনো মানুষের মন যদি খারাপ হয়, সেই মনটাকে ভালো করার উপায় কি, এটা যদি কোনো জানার ইচ্ছা থাকে, তাকে আস্তিক হতেই হবে তার কোনো মানে নেই। নাস্তিকেরও তো মন খারাপ হতে পারে। এ কানাই, মনে পড়েছে আমার কথা? কৃষ্ণ সুদামা বহুদিন পরে এক জায়গায় হয়েছে। এই বস বস বস, শান্তিপনি মুনি আসছেন, শান্তিপনি মুনি আসছেন। এসো এসো ছাত্রগণ, আমার এই বিশ্ববিদ্যালয়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা নিশ্চয়ই শুনেছ আমার এই বিশ্ববিদ্যালয়ে 14 বিদ্যা এবং 64 কলা শিক্ষা দেওয়া হয়। ভারত সরকার বর্তমানে সেই সব শিক্ষা ব্যবস্থার পুনরুদ্ধার করার চেষ্টা করছে। যে কোনো ইউনিভার্সিটিতে খবর নিন, একটা নতুন সিস্টেম চালু হচ্ছে, তার নাম হচ্ছে ইন্ডিয়ান নলেজ সিস্টেম। ভারতবর্ষের মূল শিক্ষা ব্যবস্থা যেটা, ব্রিটিশরা আসার আগে পর্যন্ত আমাদের যে আসল শিক্ষাধারা, সেটা হচ্ছে 14 বিদ্যা এবং 64 কলা। সেইটাই শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয়েও শেখানো হতো। 14 বিদ্যা কি কি আমি সংক্ষেপে বলছি আপনাদের কাছে। 14টা প্রধান শাস্ত্র শিক্ষা দেওয়া হতো, 14টা প্রধান শাস্ত্র। সেগুলো কি কি? অঙ্গানি বেদাশ্চত্বার মীমাংসা ন্যায় বিস্তর, সংস্কৃত শ্লোকে আছে। অঙ্গানি বেদাশ্চত্বার মীমাংসা ন্যায় বিস্তার, ধর্মশাস্ত্রং পুরাণানি বিদ্যা হিতাশ্চতুর্দশ। মানে 6টি অঙ্গ আর 4টি বেদ, 4 বেদ 6 বেদাঙ্গ, এই হলো 10টা। অঙ্গানি বেদাশ্চত্বার, তার সঙ্গে মীমাংসা শাস্ত্র। মীমাংসা মানে সত্য কি সেইটার ধ্যান ধারণা তৈরি করা, অর্থাৎ দর্শন শাস্ত্র মীমাংসা। তার সঙ্গে যুক্তিবাদ, যুক্তিবাদকে বলে ন্যায়, মীমাংসা ন্যায় বিস্তার। তার সঙ্গে ধর্মশাস্ত্র, মনুসংহিতা, অত্রি সংহিতা ইত্যাদি সংহিতায় যে ধর্মের বিশ্লেষণ করা হয়েছে তাকে বলে ধর্মশাস্ত্র। আর পুরাণানি, 18টা পুরাণ, একে একসঙ্গে বলে পুরাণানি। এই হচ্ছে 14 বিদ্যা। তার সঙ্গে আরো 4টি বিদ্যা যুক্ত করা হয়েছিল, অষ্টাদশ বিদ্যা শিক্ষা দেওয়া হতো। বাকি 4টে বিদ্যা হচ্ছে আয়ুর্বেদ মানে চিকিৎসা শাস্ত্র, ধনুর্বেদ মানে যুদ্ধবিদ্যা। ধনুর্বেদ মানে শুধু পাঞ্চালন নয়, কিন্তু পুরো যুদ্ধবিদ্যাটাকে একসঙ্গে ধনুর্বেদ বলা হয়। তাহলে আয়ুর্বেদ, ধনুর্বেদ আর গান বাজনা, নাচ নাটক, এগুলো সব একটা বেদের অন্তর্গত, তার নাম গন্ধর্ববেদ। আয়ুর্বেদ, ধনুর্বেদ, গন্ধর্ববেদ। আর ইঞ্জিনিয়ারিং, যেটা বাড়ি বানানো, ব্রিজ বানানো ইত্যাদি যে বড় বড় কনস্ট্রাকশনের কাজ, সেগুলোর যেটা শাস্ত্র তার নাম হচ্ছে স্থাপত্যবেদ। এই 4টে উপবেদ আর 14 বিদ্যা, এই 18টা বিদ্যা হচ্ছে ভারতবর্ষের আদি বিদ্যা।
তার মধ্যে আবার 64 কলা রয়েছে। এই অষ্টাদশ বিদ্যা এবং 64 কলাই ভারতবর্ষের আসল শাস্ত্র শিক্ষা। শান্তিবনে মুনি বলছেন, আমি তোমাদেরকে সেই শিক্ষা দেব। কে কি বিদ্যা গ্রহণ করতে চাও বলো। কৃষ্ণ, তোমার কাছে পরে আসছি। বলরাম, তুমি বলো কোন বিদ্যা গ্রহণ করতে চাও? গুরুদেব, আমি ধনুর্বিদ্যা শিখতে চাই। আমি ধনুর্বিদ্যা। বলরাম, তুমি গুরুদেব। ধনুর্বিদ্যা শিখতে চাও? হ্যাঁ গুরুদেব। ধনুর্বিদ্যা শিখতে গেলে আগে তোমায় ধ্যান করতে হবে। বলে বাবা, বান চালানোর সঙ্গে ধ্যানের কি সম্পর্ক? হ্যাঁ, ধ্যান করা অভ্যাস না হলে তোমার দৃষ্টি স্থির হবে না, মনস্থির হবে না। আর মনস্থির করে দৃষ্টি স্থির না করলে তোমার লক্ষ্য ভেদ হবে না। ওই জন্য আগে ধ্যান করে মনস্থির করার চেষ্টা করো। বাহ, আচ্ছা সুদামা, তুমি কি শিখতে চাও? বলুন গুরুদেব, আমি বেদ বিদ্যা শিক্ষা গ্রহণ করতে চাই। তুমি বেদ বিদ্যা শিখতে চাও? হ্যাঁ, বেদ বিদ্যা শিখতে চাই। বেদ মানে জানো? ঈশ্বরের বাণী যখন ঋষিগণের হৃদয়ে স্বয়ং আবির্ভূত হয় তাকে বলে বেদ। কাজেই সেই বেদ বিদ্যা যখন তুমি শিখতে চাও, তোমার ভেতরে 9টি গুণ আছে কিনা আমি মিলিয়ে নিয়ে দেখতে চাই। 9টি গুণ অর্জন করো, তবে তোমায় বেদ বিদ্যা দান করব। 9টি গুণ কি কি? এই যে ব্রাহ্মণের কাঁধে 9টি সুতো থাকে পৈতে রূপে, কেন? এইবার জানতে পারবে। যারা মনে করে যে ব্রাহ্মণের কাঁধে একটা দড়ি ঝুলানো আছে, খুব বোকামি সেটা। গরুর গলাতেও দড়ি থাকে আর আমার কাঁধেও দড়ি, এক জিনিস নয়। আমার কাঁধে যে দড়ি সেটা কেন ঝুলিয়েছে আমার পূর্বপুরুষগণ? কারণ 9টি দায়িত্ব দিয়েছেন আমাকে, 9টি গুণ আমি অর্জন করে যাতে দেখাতে পারি, সেই আশায় আমার আচার্য আমার কাঁধে পৈতেটা দিয়েছে। সেই 9টি গুণ কি কি? ওই যে বললাম ছোট্ট গ্রন্থ, কিন্তু সবার পড়ার ইচ্ছে থাকে না, শ্রীমদ্ ভগবদ গীতা। ওই গীতায় গিয়ে দেখুন 18 নম্বর অধ্যায়ে পাবেন এই 9টি সুতো থাকার কারণ কি। নবগুণে ব্রাহ্মণ, সম দম তপ শৌচ কান্তি রাজ্যবমে বচ জ্ঞানং বিজ্ঞানম আস্তিক্যং ব্রহ্মধর্ম স্বভাবজ। এই 9টি গুণ যদি কেউ অর্জন করতে পারে তবে তার বেদ বিদ্যায় অধিকার। 9টি গুণ কি কি? সম, প্রথমে সম। এখানে সম মানে দন্তের সম নয়, এই সম হচ্ছে তালবস সম। এই তালবস সম, সম শব্দের অর্থ হচ্ছে অন্তরিন্দ্রিয় সংযম। যে ইন্দ্রিয় চোখে দেখা যায় না তাকে বলে অন্তরিন্দ্রিয়, আর যে ইন্দ্রিয়গুলো বাইরের দিকে থাকে তাকে বলে বহিরিন্দ্রিয়। বহিরিন্দ্রিয় কয়টি? 10টি। অন্তরিন্দ্রিয় কয়টি? 4টি। 14টি ইন্দ্রিয় আছে। বহিরিন্দ্রিয় কি কি? এই যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, 5টি জ্ঞানেন্দ্রিয়। আর মুখ, পানি, পাদ, বায়ু, উপস্থ, এই 5টি কর্মেন্দ্রিয়। এই 10টি ইন্দ্রিয় বহিরিন্দ্রিয়, এগুলোকে দমন করার নাম দম। আর ভিতরে থাকে 4টি ইন্দ্রিয় যেগুলো চোখে দেখা যায় না, সেগুলো হচ্ছে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। এই মন, বুদ্ধি, চিত্ত, অহংকার এগুলো ইন্দ্রিয়, কিন্তু ভিতরে থাকে। এগুলোকে নিয়ন্ত্রণ করার নাম সম, আর বাইরের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করার নাম দম। সম দম। তপ মানে তপস্যা। তপস্যা কাকে বলে? তপস্যা কাকে বলে এর খুব সহজ উত্তর দিয়েছেন মা শারদা। মা শারদা বলেছেন, যে কাজ করতে গেলে খুব কঠিন লাগে কিন্তু কাজটি করলে পরে মঙ্গল হয়, তাকে বলে তপস্যা। এবার আপনারা মিলিয়ে নিন আপনাদের জীবনে কোন কোন কাজ যেগুলো করার সময় খুব কষ্টকর কিন্তু করার পর মঙ্গল হয়। যেমন পরীক্ষার পড়াশোনা। পরীক্ষার আগে যখন রাত জেগে পড়াশোনা করছেন খুব আরামদায়ক কি? খুবই কষ্টকর, কিন্তু পরীক্ষায় যখন ফার্স্ট হবেন সবাই আপনাকে মাথায় নিয়ে নাচবে। তাই যে কাজ করতে গেলে কষ্ট হয় কিন্তু কাজটি করার পর মঙ্গল হয় তাকে বলে তপস্যা। এটাও তোমার ভিতর আছে কিনা আমি দেখবো, তবে বেদ শিক্ষা দেব। সম দম তপ। তারপর শৌচ। শৌচ মানে পবিত্রতা। ক্ষান্তি মানে ক্ষমা। আর্জবম মানে সরলতা। জ্ঞানম মানে পড়াশোনার জ্ঞান।
বিজ্ঞানম মানে পড়াশোনার ঊর্ধ্বে যে জ্ঞান, একে বলে বিজ্ঞানম। এবং শেষে আস্তিক্যম মানে বিশ্বাস। এই 9টি জিনিস তোমার মধ্যে যদি থাকে, আমি তোমায় বেদ বিদ্যা শিক্ষা দেব। কৃষ্ণ, তুমি কি শিখবে বাবা? কৃষ্ণ বলছে, গুরুদেব, আপনার বিশ্ববিদ্যালয়ে যতগুলি বিদ্যা আছে আমি সব শিখতে চাই। চতুর্দশ বিদ্যা সহ 64টি কলাই আমি শিখতে চাই। শান্তিবনী মুনি বলছেন যে জীবনে প্রথম ছাত্র দেখলাম যে বলছে আমি সব শিখতে চাই। তোমার যদি সব শেখার ক্ষমতা থাকে কৃষ্ণ, আমার দিতে কোনো কুণ্ঠা নয়। কৃষ্ণ বলছে, আপনি যদি দিতে পারেন গুরুদেব, আমি আপনাকে প্রমাণ করে দেখাবো যে আমি আপনার উপযুক্ত ছাত্র। বাহ, সত্যিই সেই যুগে কৃষ্ণের মতন ছাত্র আর দ্বিতীয় কেউ ছিল না। শান্তিবনী মুনি বিশ্ববিদ্যালয়ে 64টি কলা একজন যদি কেউ শিখে থাকে, সে হচ্ছে কৃষ্ণচন্দ্র। সেই জন্যই তো ভারতবর্ষের এই জটিল রাজনীতিতে সব থেকে উপরে তার স্থান হলো। অসুস্থ রাজনীতিকে তিনি সুস্থ করে তবে বিশ্রাম নিলেন দ্বারকায়। ভারতের অসুস্থ রাজনীতিকে সুস্থ করে ছাড়লেন, তারপরে দ্বারকায় গিয়ে তিনি বিশ্রাম নেন। তাই শ্রীকৃষ্ণ সেখানে চতুর্দশ বিদ্যা এবং 64টি কলা শিখলেন। সুদামা, তুমি আমার সামনে বেদ বিদ্যা শিক্ষা করো। 9টি গুণ তুমি অর্জন করেছো, আমি প্রমাণ পেয়েছি। এবার আমার সামনে আমি যা বলবো শুনে শুনে মুখস্থ করো, কারণ বেদ বিদ্যা হলো শুনে শুনে মুখস্থ করার বিদ্যা। একে বলে শ্রুতি। শুনে শুনে মুখস্থ করতে হয়, তাই শ্রুতি এর নাম। না, আমি বলছি ঋগ্বেদের প্রথম মন্ত্র আমি বলবো। আমি এখন কিছু বেদ মন্ত্র বলবো। ঋগ্বেদ বিশ্ব ব্রহ্মাণ্ডে যতগুলি ধর্মশাস্ত্র আছে, সব থেকে প্রাচীন ধর্মশাস্ত্র এই বেদ। ইসলাম ধর্মের কোরআন 1500 বছর আগের শাস্ত্র। খ্রিস্টান ধর্মের বাইবেল 2000 বছর আগের শাস্ত্র। বৌদ্ধ ধর্মের ত্রিপিটক 2500 বছর আগের শাস্ত্র। তার থেকেও হাজার হাজার বছর প্রাচীন এই ঋগ্বেদের মন্ত্র। তাই বেদ সাহিত্য হচ্ছে ভারতবর্ষের অলংকার, ভারতবর্ষের অহংকার, সব থেকে প্রাচীন ধর্মগ্রন্থ। সেখান থেকে আমি মন্ত্র বলবো। আমি হাতটা যখন সামনের দিকে করব, তখন আপনারা উলুধ্বনি দেবেন। হাতটা খাড়া থাকবে, যখন সামনে হাতটা করব, তখন উলুধ্বনি দেবেন। ওম অগ্নিমিলেতি মন্ত্রস্য মধুচ্ছন্দাদেশে গায়ত্রী ছন্দো অগ্নি। এখন নয়, অগ্নির দেবতা প্রাতঃ সবনে বিনিয়োগঃ। এগুলো বুঝে নিন। যখন কোনো ঠাকুর মশাই পুজো করতে আসে, আপনারা কিচ্ছু খেয়াল করেন না, শুধু দক্ষিণা দিয়েই খালাস। শুধু তাকিয়ে থাকেন কখন আমার নাম আর গোত্রটা বলবে। এগুলো আপনাদের জানার কোনো আগ্রহ থাকে না, ওই জন্য ঠাকুর মশাইও বলে বয়ে গেছে আপনাদের বলতে। আজকে জেনে নিন, কোন ঋগ্বেদ, কোন বেদের মন্ত্র যদি উচ্চারণ করতে হয়, তার আগে 4টে জিনিস উচ্চারণ করতে হয়। সেই মন্ত্রের প্রথম উচ্চারণকারী কে, তার নাম, সেই মন্ত্র কোন ছন্দে লেখা, সেই মন্ত্রের দেবতাকে, আর সেই মন্ত্রের প্রয়োগ কোথায় হবে, অ্যাপ্লিকেশন কোথায় হবে। এই 4টে জিনিস আগে উচ্চারণ করে তারপর মূল মন্ত্রটা উচ্চারণ করতে হয়। একে বলে বিনিয়োগ। দেখুন এবার 4টে জিনিস আমি বলছি। ওম অগ্নিমিলেতি মন্ত্রস্য মধুচ্ছন্দা ঋষি। মানে এই মন্ত্রের ঋষি হলেন মধুচ্ছন্দা। গায়ত্রী ছন্দ, এই মন্ত্রের ছন্দ হলো গায়ত্রী। অগ্নির দেবতা, অগ্নি হলো দেবতা। আর প্রয়োগ কোথায়? প্রাতঃ সবনে বিনিয়োগঃ। প্রাতঃ সবনে, প্রাত মানে সকালবেলা, আর সবন মানে যজ্ঞ। সকালবেলার যজ্ঞে এই মন্ত্র প্রয়োগ হয়। ওম অগ্নিমিলে পুরোহিতম যজ্ঞস্য দেবম ঋত্বিজম হোতারম রত্নধাতমম। ওম অগ্নয়ে স্বাহা ইদম অগ্নয়ে। ওম অগ্নিঃ পূর্বেভির্ঋষিভিরিণ্यो নূতনৈরূত সা দেবা এহ ভক্ষ্যতি। ওম অগ্নয়ে স্বাহা ইদম অগ্নয়ে। ওম অগ্নিনারয়িমশ্নবৎপোষমেব দিবে দিবে যশসং বীরবত্তমাম। ওম অগ্নয়ে স্বাহা
इदमग्नये अग्निर्होता कविक्रतु यस्तश्रित्रशवस्तम देवो देवेभिरागमतोमग्नये स्वाहा इदमग्नये ॐ जदङ्गदाशुषत्वम् अग्ने भद्रं करिष्यसि तवेतत्सत्यमङ्गिरः ॐ अग्नये स्वाहा इदमग्नये ॐ उपत्वाग्ने दिवे दिवे दोषावस्तरधिया वयं नमो भरन्त एमषि ॐ अग्नये स्वाहा इदमग्नये ॐ राजन्दमध्वराणां गोपामृतस्य देवीं वर्धमानं सुवेदमे ॐ अग्नये स्वाहा इदमग्नये ॐ सानः वितेः वसुनवे अग्ने सुपायनो भव स च स्वानः सुवस्तये ॐ अग्नये स्वाहा इदमग्नये ॐ स्वस्ति नो इन्द्र वृद्धस्रवाः स्वस्ति नो पूषा विश्ववेदाः स्वस्ति नस्तक्षुवरिष्ठनेमि स्वस्ति न बृहस्पतिर्दधातु ॐ शान्तिः 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 हरिः ॐ। পৃথিবীতে যখন ইসলাম ধর্ম ছিল না, খ্রিস্টান ধর্ম ছিল না, আরব দুনিয়ায় শুধু ইহুদিরা ছিল, আর ভারতীয় দুনিয়ায় তখন মুনি ঋষির শুধু এই বেদ মন্ত্র ছিল। পৃথিবীর সব থেকে প্রাচীন ধর্মশাস্ত্র ঋগ্বেদ। 9টি মন্ত্র মুখস্থ শোনালাম আপনাদেরকে। কি করে মুখস্থ করতে পারলাম? 1 বছর আমি সংস্কৃত অনার্স পড়েছিলাম, ফাইনাল পরীক্ষা দিইনি, কিন্তু পড়েছিলাম। সেই সময় আমাদের পাঠ্য ছিল ঋগ্বেদের এই প্রথম 9টি মন্ত্র। এবার পাঠ্য ছিল বলে আমার সুবিধে হয়েছে। যদি টেক্সট কখনো মুখস্থ রাখেন, পরীক্ষার সময় উত্তর আর নোটস মুখস্থ করতে হয় না। টেক্সট মুখস্থ থাকলে নোটস নিজেই তৈরি করে লেখা যায়। সেই জন্য আমি মুখস্থ করেছিলাম টেক্সট, সেই জন্য মুখস্থ করে নিয়েছিলাম যে ইচ্ছা মতন উত্তর লিখতে পারি। এগুলো হচ্ছে ঋগ্বেদের প্রথম 9টি মন্ত্র। আর এই প্রথম 9টি মন্ত্রকে একসঙ্গে বলে অগ্নি সূক্তম। সূক্তম, সুক্ত মানে কি? ও মায়েরা, সুক্ত মানে কি? সুক্ত, সুক্ত ওই তো ডাল ভাত সুক্ত খায় না। তাহলে সুক্ত আবার তুমি আমাদের কি বোঝাবে বাবা? ওই তো উচ্ছে দিয়ে তৈরি হয়, সজনে ডাঁটা, হ্যাঁ, বড়ি। ওটা বানান হচ্ছে তালবস্যয় হস্যু কয়তয়। যেটা আপনারা ভাবছেন উচ্ছে সজনে ডাঁটা বড়ি, ওইটা হচ্ছে তালবস্যয় হস্যু কয়তয়, সুক্ত। আর আমি যেটা বলছি এটা হচ্ছে দন্তেশ্বয় দীর্ঘ কয়তয়। বানান আলাদা, ওই জন্য মানেও আলাদা। সু উক্তম, উক্ত মানে যেটা বলা হয়েছে, মানে ভালো কথা। আর সু উক্ত, যে কথাটা ভালোর জন্য বলা হয়েছে, ওই জন্য এর নাম অগ্নি সূক্তম। এই 9টি মন্ত্রকে একসঙ্গে বলা হয় অগ্নি সূক্তম। আপনারা সুন্দর উলুধ্বনি দিয়েছেন। এইভাবে বৈদিক মন্ত্র শুনে শুনে সুদামা মুখস্থ করলো। এইবার সন্দীপনী বলছেন, শোনো সুদামা, তোমাদের গুরুমা বলছিলেন রান্নার জ্বালানির কাঠ নাকি ফুরিয়ে গেছে, তোমরা গভীর বনে গিয়ে একটু জ্বালানি কাঠ সংগ্রহ করে নিয়ে এসো। কৃষ্ণ আর সুদামা চললো, কারণ দাদা বলাই বড়, তাকে সবসময় বিরক্ত করা ঠিক না। দাদা তুমি ধনুর্বিদ্যা নিয়ে থাকো, আমরা 2 বন্ধু চললাম। কৃষ্ণ আর সুদামা চললো গভীর জঙ্গলে। হঠাৎ করে আকাশে ঝড়, ঝড় উঠেছে, ঝড়। হেনকালে হইল তথায় ঝড় ভয়ঙ্কর, হেনকালে হইল তথায় ঝড় ভয়ঙ্কর। হেনকালে হইল তথায় ঝড়, তথায় ঝড়, তথায় ঝড় ভয়ঙ্কর। হেনকালে হইল তথায় ঝড় ভয়ঙ্কর। চারিদিকে বেপিলে ঘোর অন্ধকার, চারিদিকে ব্যাপিলে ঘোর অন্ধকার। কানা সুদামা রে
মধ্যে করে রাখবো, যত ঝড় ঝাপটা আমার উপর দিয়ে যাবে। কৃষ্ণকে বুকে আগলে রেখে সুদামায় উপুড় হয়ে থাকলো। ঝড়ে গাছের ডাল ভেঙে পড়লো সুদামার পিঠে, কৃষ্ণের গায়ে আঁচড় লাগতে দিল না। ঝড় থেমে গেল। জ্বালানি কাঠ নিয়ে কৃষ্ণ সুদামা সান্দীপনী মুনির আশ্রমে এলো। সান্দীপনী বলে, কৃষ্ণ, গভীর জঙ্গলে তোমরা যখন গেছিলে ঝড় এসেছিল, দুই বন্ধু দুদিকে ছিটকে যাওনি তো? কৃষ্ণ বলে, না গুরুজি, আমার বন্ধু সুদামা আমাকে বুকে আগলে রেখেছে, ওর পিঠের উপর গাছের ডাল ভেঙে পড়েছে, আমার গায়ে ব্যথা লাগতে দেয়নি। বাহ, শুনে খুব খুশি হলাম। একেই তো বলে বন্ধু। বন্ধু কাকে বলে? উৎসবে ব্যসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চ যস্তিষ্ঠতি স বান্ধব। যে আনন্দের দিনেও থাকবে, দুঃখের দিনেও থাকবে, অফিস আদালতে যখন দৌড়তে হবে তখনও সঙ্গে থাকবে, আবার শ্মশান যাত্রাতেও সঙ্গে থাকবে, সেই তো বন্ধু। আজকে সুদামা যেমন তোমাকে রক্ষা করেছে, তোমারও দায়িত্ব, ওর যদি কোনোদিন বিপদ হয় তুমি ওকে রক্ষা করবে। তোমাদের উচ্চশিক্ষা সমাপ্ত হয়েছে, এইবার তোমরা সেবার্থে দেশের নিজ নিজ ক্ষেত্রে সেবা করো। উত্তর ভারতে আমি যখন বেড়াতে যাই, কোনো কোনো বিদ্যালয়ে দেখি, বিদ্যালয়ের যে গেট, সেই গেটের বাঁ দিকটায় লেখা থাকে শিক্ষার্থ আইয়ে, আর ডান দিকটায় লেখা থাকে সেবার্থ যাইয়ে। কত সুন্দর কথা! শিক্ষার্থ আইয়ে মানে শিক্ষা গ্রহণ করার জন্য বিদ্যালয়ে এসো, আর শিক্ষা গ্রহণ হয়ে গেলে সেবার্থ যাইয়ে, দেশের সেবা করার জন্য বাইরে বেরিয়ে পড়ুন। যার যেভাবে সম্ভব দেশের সেবা করো। হে মোর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে। হে মোর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে। কোথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নবী নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। হে মোর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে। ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর, ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর, হেরায় নিত্য হের পবিত্র ধরিত্রী রে, এই ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে। হে মোর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে। চোখ বন্ধ করে ভারতের মানচিত্রটা একবার চিন্তা করুন। পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে বঙ্গোপসাগর, তামিলনাড়ুর দক্ষিণ দিকে ভারত মহাসাগর, গুজরাটের দক্ষিণ দিকে আরব সাগর, তিনটে সাগর দিয়ে ঘেরা আমার ভারত। আর এই ভারত নিজেই একটা সাগর, মহামানবের সাগর। যে রাজ্যে যাবেন, যে জেলায় যাবেন, কোনো না কোনো মহাপুরুষকে আপনি পাবেন। দক্ষিণ 24 পরগনার উপর দিয়ে যখন চৈতন্য মহাপ্রভু গিয়েছিলেন, কলকাতার উপর দিয়ে বরাহনগর, পানিহাটি থেকে নৌকা যোগে তিনি বরানগর এসেছিলেন, আর বরানগর থেকে হেঁটে হেঁটে দক্ষিণ 24 পরগনায় গিয়েছেন।